তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়ছো এবং তোমাদের দর্শনের ডিএসসি পেপার বা মেইন পেপার রয়েছে, তো আজকে তোমাদের দর্শন ডিএসসি সমসাময়িক ভারতীয় দর্শন টপিক থেকে গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য কী কী পড়বে সেটা আজকে জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে, বিবেকানন্দ বিশ্বজনীন ধর্মের প্রকৃতি ও আদর্শ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতন ভাবনার বিভিন্ন দিক চিহ্নিত করো। প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও, অথবা প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ চিন্তা ব্যাখ্যা করো। মানবেন্দ্রনাথ রায়ের নয়া মানবতাবাদ ধারণাটি ব্যাখ্যা করো, অথবা বলবে মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজম এর মতবাদটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শ্রী অরবিন্দের অখণ্ড যোগ বা পূর্ণ যোগের প্রকৃতি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে, অখণ্ড যোগ বা পূর্ণ যোগের প্রকৃতি। শ্রী অরবিন্দ অতি মানস বলতে কি বুঝিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুপার মাইন্ড বা অতি মানস বলতে কি বুঝিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর মানব প্রকৃতির অসীম সত্তার দিক বর্ণনা করো। পরের প্রশ্নগুলো বলার আগে তোমাদের জানাতে চাই, তোমরা যারা 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এগুলো সাজেশন সংগ্রহ করতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ডিএসসি পেপারের জন্য 150 টাকা, জিই 150 এবং এসএসসি পেপারের জন্য 100 টাকা করে লাগবে। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্র দর্শনে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কিভাবে পাওয়া যায়? পরেরটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো। বিবেকানন্দকে অনুসরণ করে ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো বা জীবনের প্রয়োজনীয় দিক হিসাবে ধর্ম বর্ণনা করো। স্বামী বিবেকানন্দের মতে জ্ঞানযোগ বলতে কি বোঝো? শ্রী অরবিন্দ ঘোষের শিক্ষা দর্শন আলোচনা করো। সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। কর্মযোগের আদর্শ কি আলোচনা করো, বা স্বামী বিবেকানন্দের মতে কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দকে অনুসরণ করে ফলিত বেদান্তের ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো, অথবা স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত আলোচনা করো। স্বামী বিবেকানন্দের যোগ ভাবনার পরিচয় দাও। এটা খুব ভালো করে পড়বে। বিবেকানন্দের কর্মযোগের ধারণায় প্রয়োগমূলক বেদান্তের প্রতিফলন লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। শ্রী অরবিন্দের দর্শনের বিবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। শ্রী অরবিন্দের উদয়ন তত্ত্বটি ব্যাখ্যা করো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। দ্য সারপ্লাস ইন ম্যান গ্রন্থ বা মানুষের উদ্বৃত্ত বলতে কি বোঝানো হয়েছে?